মাই ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। এডুকেশন মিডিয়া চ্যানেলটির পক্ষ থেকে আমি কাজী হাফেজ আহমেদ আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছেন। ইংলিশ গ্রামারের ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যাভ হ্যাজ এর ব্যবহার নিয়ে। তো হ্যাভ এবং হ্যাজ এই শব্দটির অর্থ আছে, অর্থাৎ আমার কাছে, তোমার কাছে অথবা অন্য কারো কাছে আছে অর্থ বোঝালে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব। বিষয়টি আরও ভালোভাবে বুঝতে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে করে নেক্সট নোটিফিকেশন আপনি সবার প্রথমে পেতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, হ্যাভ এবং হ্যাজ এর বিষয়টি পুরোপুরি বুঝতে আমাদের পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আমি একটু পার্সন সম্পর্কে বলছি। পার্সন জেনারেলি তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে রয়েছে আই, উই। সেকেন্ড পার্সনের মধ্যে ইউ, ইউস। থার্ড পার্সনে হি, শি, ইট অর দে। এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই এবং প্লুরাল নাম্বার হচ্ছে উই। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ। এই আই এবং উই থাকার পরপরেই আমরা অবশ্যই সেখানে আমরা হ্যাভ ব্যবহার করব। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ এবং ইউস, ইউ তুমি বা তোমাদের, এই ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। হ্যাভ ব্যবহার করব। আর থার্ড পার্সন হি, শি অর ইট, এই তিনটে অপশন হলো থার্ড পার্সনের মধ্যে সিঙ্গুলার নাম্বার এবং দেটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো হি, শি এবং ইট এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাজ। এই বিষয়টি একটু বোঝার লক্ষ্য রাখতে হবে যে হি, শি, ইটের পরে ইটটা বলতে এখানে কি বোঝায়? ইটটা হলো কোনো প্রাণী বা কোনো বস্তুর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। যে কোনো প্রাণীর ক্ষেত্রে বা যে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। অ্যান্ড রেস্ট অফ দ্যাম দে, দ্যাট ইজ প্লুরাল নাম্বার। থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এই ক্ষেত্রে হবে কিন্তু হ্যাভ। এই বিষয়টাই হলো আমাদের মূল বিষয়। তো এই ব্যাপারে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। আমরা কয়েকটা এক্সাম্পল ফলো করি। এক্সাম্পল নাম্বার 1 হচ্ছে যে আই হ্যাভ অ্যান ইংলিশ স্টোরি বুক, মানে আমার একটি ইংরেজি গল্পের বই আছে। এখানে এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সো আমরা পূর্বের রুলস অনুযায়ী সেখানে হ্যাভ বসিয়েছি। অ্যান্ড নাম্বার 2, আই হ্যাভ 3 ফ্রেন্ডস, সেম উদাহরণ, আমার 3জন বন্ধু আছে। এখানেও সেম সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা পূর্বে বলেছি হ্যাভ বসাবো। অ্যান্ড নেক্সট নাম্বার 3, উই হ্যাভ এ কার, আমাদের একটি গাড়ি আছে। এখানে পার্সনটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাভ বসিয়েছি। অ্যান্ড নাম্বার 4, যে ইউ হ্যাভ এ পেন, তোমার একটা কলম আছে। এখানে হচ্ছে সাবজেক্টটা হচ্ছে সেকেন্ড পার্সন, সেক্ষেত্রে কি হ্যাভ বসিয়েছি। যদি সাবজেক্টটা প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সনের প্লুরাল নাম্বার হতো, সেই ক্ষেত্রেও কিন্তু সেখানে হ্যাভ বসতো। অ্যান্ড নাম্বার 5, যে হি হ্যাজ এ স্মার্টফোন, তার একটা স্মার্টফোন আছে। এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্টটা হচ্ছে হি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যা সেই ক্ষেত্রে অবশ্যই কি হ্যাজ বসিয়েছি। এক্সাম্পল নাম্বার 6 হচ্ছে যে সীমা হ্যাজ এ নাইস ড্রেস, সীমার একটা চমৎকার পোশাক আছে। এখানে এই সাবজেক্টের মধ্যে এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হচ্ছে সীমা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে সেন্টেন্সের সাবজেক্টের মধ্যে যদি সিঙ্গেল নেম হয় সেই ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। অ্যান্ড নাম্বার 7, দি হেয়ার হ্যাজ এ ক্যারট, অর্থাৎ খরগোশটির একটা গাজর আছে। আমি বুঝতে চাচ্ছি যে খরগোশ গাজর খায়। এখানে
এটা লক্ষণের বিষয় হচ্ছে যে আমি পরের সেন্টেন্সটাও ইট হ্যাজ এ কারণ লিখেছি এই কারণে, কারণ দি হেয়ার একটা প্রাণী, এই প্রাণীর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি, আর যেখানে ইট হবে সেখানে আমরা হ্যাজ বসাবো। অ্যান্ড নেক্সট নাম্বার 9, মিনা অ্যান্ড রাজু হ্যাভ এ গার্ডেন। মিনা এবং রাজুর একটা বাগান আছে। শিক্ষার্থীবৃন্দু, এখানে লক্ষণের বিষয় হচ্ছে যে মিনা অ্যান্ড রাজু, দিস ইজ দে অর্থাৎ তারা, এই তারা তাদের ক্ষেত্রে, অর্থাৎ এখানে সাবজেক্টটা হচ্ছে দে এবং ফ্লুয়েল নাম্বার, সেক্ষেত্রে আমরা কি বসিয়েছি? হ্যাভ, যা আমি পূর্বে বলেছি। ডিয়ার অডিয়েন্স, তোমাদের বাসায় প্র্যাকটিসের জন্য আমি 5টা ফিল ইন দি গ্যাপস ক্রিয়েট করেছি। আমি কিছু সময় দিব, এই সময়ের মধ্যে তোমরা 5টা ফিল ইন দি গ্যাপস লিখে নেবে এবং হ্যাভ হ্যাজের সঠিকভাবে ব্যবহার করবে, এবং একটু পরে আমার সলিউশন দেখে তোমরা মিলিয়ে নেবে। ফিল ইন দি গ্যাপসের 1 নম্বর উদাহরণটি হচ্ছে রূপা ব্ল্যাঙ্ক 2 ফ্রেন্ডস, অর্থাৎ রূপার 2টা বন্ধু আছে। আমি পূর্বে বলেছি সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে আমরা কি বসাই? রাইট, হ্যাজ বসাই। তাহলে তোমরা সেটা মিলিয়ে নেবে। রূপা হ্যাজ 2 ফ্রেন্ডস। অ্যান্ড নাম্বার 2, আই ব্ল্যাঙ্ক এ ল্যাপটপ। আমার একটি ল্যাপটপ আছে। তো নিশ্চয়ই সেখানে হ্যাভ বসবে, কারণ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি? 1st পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা অবশ্যই সেখানে হ্যাভ বসাতে পারি। হ্যাভ বসালাম। নাম্বার 3, সীমা অ্যান্ড রাহুল ড্যাশ এ গার্ডেন। সীমা এবং রাহুলের একটা বাগান আছে। তো এখানে সীমা এবং রাহুল 2জন ফ্রেন্ড, আর এই 2টা ওয়ার্ড মিলে কি মূল ব্যাপারটা হলো দের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? হ্যাভ বলেছিলাম, রাইট। তাহলে এখানে ব্ল্যাঙ্কে কি হবে? হ্যাভ। নাম্বার 4, ইউ ড্যাশ এ জব। তোমার একটা চাকরি আছে। সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে 2nd পারসনের ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। ইউ হ্যাভ এ জব, তোমার একটা চাকরি আছে। অ্যান্ড দিস ইজ লাস্ট নাম্বার 5, যে দি ফক্স ড্যাশ এ লং টেল, অর্থাৎ শিয়ালটির একটি লম্বা লেজ আছে। এখানে শিয়ালটি মিন্স ইট, দি ফক্স মিন্স ইট। আমরা কি বলেছিলাম? ইটের ক্ষেত্রে হ্যাজ বসবে। তাহলে যে কোনো বস্তু বা প্রাণীর ক্ষেত্রে আমরা অবশ্যই হ্যাজ বসিয়ে থাকি। তাহলে এই ক্ষেত্রেও আমরা হ্যাজ বসাচ্ছি। আই মিন দি ফক্স হ্যাজ এ লং টেল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমার এই হ্যাভ এবং হ্যাজ টিউটোরিয়াল সম্পর্কিত যে কোনো প্রশ্ন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।